হ্যালো আরবি, সিকিম সিরিজের সেকেন্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কিছুটা রিক্যাপ দিয়ে স্টার্ট করলাম, আশা করছি সবাই ভালো আছেন। দেখতে থাকুন। সাড়ে 5টা-6টা নাগাদ ব্রেকফাস্ট কমপ্লিট করার পরে আমরা জার্নি স্টার্ট করেছিলাম। আর আজকের ডেস্টিনেশন স্পটগুলো ছিল প্রথমত সাঙ্গু লেক বা সমর্গ লেক, তারপরে ছিল ওল্ড বাবা মন্দির, নিউ বাবা মন্দির এবং দ্য গ্রেট নাথুলা পাস। জার্নি স্টার্ট করার পর কিছুটা দূরে আমরা একটা চেকপোস্ট পেলাম, সেখানে সবাইকেই চেক ইন করতে হয় এই রুটের যে কোনো ভিউ পয়েন্ট বা স্পটগুলো দেখার জন্য। সামনেই পেয়ে গেলাম কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। অসাধারণ একটা দৃশ্য, কোথাও মেঘে ঢেকে আছে, কোথাও বা মেঘ নেই, অস্পষ্টভাবে দেখা যাচ্ছে, কোথাও একদম ক্লিয়ার ভিশন, খুব সুন্দর দেখা যাচ্ছে। জায়গাটা শান্তির মনে হচ্ছিল, একটা অসাধারণ ভিউ, মন জুড়ানো একটা, মনটা জুড়িয়ে যাওয়ার মতো একটা দৃশ্য ছিল। বন্ধুগণ, বান্ধবীগণ, পুরো বরফ। কি নাথুলা পাস যাচ্ছি আমরা। মেরি গলিও মে মোহাব্বতি হো। আমাদের ফ্রেন্ড অলোক, ও হচ্ছে ভিডিও করছে। দিস ইজ অলোক। অলোক ইয়েস, দিস ইজ অলোক। হচ্ছে আমাদের বাবাজি কি জয় হোক। চিরঞ্জিত আমাদের ফ্রেন্ডস, ও হচ্ছে ভিডিও করছে। চিরঞ্জিত ইয়েস। এ আমাদের আঙ্কেল জি, মানে দাদা কাম আঙ্কেল জি। মনীষ আমাদের ফ্রেন্ড, ঠিক আছে। ইয়েস মনীষ আমাদের ফ্রেন্ড, ওর শরীর সব থেকে বেশি স্ট্রং আছে। আমরা এখন ভিডিও করছি। এই দেখো বন্ধুগণ, নিচে লেক,
এই লেকে পাশ দিয়ে আমরা যাচ্ছি। খুব সুন্দর দৃশ্য, তোমরা দেখো। আমি একটু জুম করার চেষ্টা করছি, তোমরা যদি দেখতে পাও দেখো। আমরা জুম করার চেষ্টা করছি। আচ্ছা, জুমটা কমালাম। ওকে, দেখো তোমরা। খুব সুন্দর ভিউ। প্রকৃতি আজকে আমাদের সঙ্গ দিয়েছে, নাহলে আমরা এত সুন্দর ভিউ পেতাম না। বরফ, এই বরফ আমি ঘাঁটবো। ওরা বলেছে আমাকে ভিডিও করবে। এই দেখো চারিদিকে শুধু বরফ। এই সামনে থেকে আমরা ভিউ করছি, গাড়িতে শুধু চারিদিকে সাদা সাদা বরফ। এই আমার বন্ধু চিরঞ্জিত, ও ভিডিও করছে, শুধু সাদা বরফ। খুব সুন্দর ভিউ। আমি না চোখে দেখতে পাচ্ছি। অলোক, এই দেখে নাও সবাই, এর নাম অলোক। আমি না চোখে দেখতে পাচ্ছে না, চোখের প্রবলেম থাকলেও থাকতে পারে, বাট ভিউ ইজ ইয়েস, দিস ইজ দ্য ভিউ। বন্ধুগণ, আমরা এখন 12,800 ফিট উপরে আছি। আমরা এখন যাচ্ছি 14,500-এর বেশি ফিট উপরে। আর্মি কার এগুলো, ইন্দো চায়না বর্ডার। হ্যাঁ, আমরা যাচ্ছি ইন্দো চায়না বর্ডারে। তো মেঘ দূর থেকে তোমরা দেখতে পাচ্ছ যে মেঘ আমাদের অনেক নিচে আছে ভিউটা। আমরা কিন্তু মেঘের উপর দিয়ে চলছি, এটা ভাবিনি কখনো। আজকে ভাবছি যে আমরা মেঘের উপর দিয়ে যাচ্ছি। জীবনে আমরা ভাবিনি যে আমরা মেঘের উপর দিয়ে যাব। আজকে মেঘ আমাদের নিচে। এই ভিউটা তোমরা সবাই দেখো যে মেঘ আমাদের নিচে। ইয়েস, মেঘ আমাদের নিচে। রাখছি বন্ধুরা, আবার তোমাদের আপডেট দিতে থাকবো, ঠিক আছে? আমি সুশান্ত, দিস ইজ মাই পিক। ইয়েস, আমি কি বলছি আমার কথাটা শুনুন। আমি সুশান্ত। বড় আর কিছু হয় না, এটা মাথায় রাখতে হবে। প্রকৃতি আমাদের সবকিছু সাজিয়ে দিয়েছে। জাস্ট মাইন্ড ব্লোয়িং, এর থেকে বড় কিছু হয় না। আমরা সোজা উপরে উঠবো এখনো। আমরা নাথুলাতে উঠছি। মাঝখানে বাবা মন্দির আছে, বাবা মন্দিরকে পরে ফেরার পথে ভিউ করবো, বাট নাথুলায় উঠছি। বন্ধুগণ, রাস্তাটা দেখো, কত কষ্টকর রাস্তা, কত পরিশ্রম করে এরা রাস্তাটা তৈরি করেছে আমাদের শুধুমাত্র পরিষেবা দেওয়ার জন্য। থ্যাঙ্কস টু সিকিম গভর্নমেন্ট। ওকে বন্ধুগণ, আবার পরে কথা হবে। সিপাহী তথা ক্যাপ্টেন বাবা হরভজন সিং ভারতীয় সৈন্যবাহিনীর ক্ষেত্রে একটা মহৎ নাম, যার জন্ম হয়েছিল 30 অগস্ট 1946 পাঞ্জাব রাজ্যের সাদরানা ভিলেজে। ওনার অকাল মৃত্যু ঘটেছিল 4 অক্টোবর 1968 সিকিম রাজ্যের ডেনচুকলাতে। ম্যাট্রিক পাস করার পরে বাবা হরভজন সিং নাম্বার 23 পাঞ্জাব রেজিমেন্টে জয়েন করেন এবং কর্মরত অবস্থায় তিনি পোস্টেড হন সিকিমের টুকলা ভ্যালি এরিয়ায়। এই টুকলা ভ্যালি ছিল হেডকোয়ার্টার বাবা হরভজন সিংয়ের। বাবা হরভজন সিং টুকলা এরিয়াতে একটা বাংকারে
ডিউটি করতেন, কিন্তু ওনার যে সৈন্যবাহিনী বা এক্স্যাক্ট যে পল্টনটা সেটা থাকতো ডোকলাম এরিয়াতে, যেটা একদম জিরো লাইন অফ দ্য ইন্দো চায়না বর্ডার। ওল্ড বাবা মন্দির এরিয়াতে কর্মরত যে সমস্ত সৈনিকরা বা সোলজাররা ছিলেন, ওনাদের সাথে কথা বলে জানতে পারি হেডকোয়ার্টারের নির্দেশ অনুযায়ী রেশন পৌঁছানোর জন্য ওনাকে দায়িত্ব দেওয়া হয় ডোকলামে যাওয়ার জন্য। এক্ষেত্রে উনি টুকলা থেকে ডেনচুকলা যাওয়ার পথে নিয়ারেস্ট এই বাবা মন্দিরের কাছেই একটা ফ্ল্যাগ হিল আছে, সেখানে ডেনচুকলাতে গিয়ে উনি পা পিছলে খাদে পড়ে যান এবং সেখানেই ওনার মৃত্যু হয়। অনেক খোঁজাখুঁজি করার পরেও বাবা হরভজন সিংয়ের কোনো রকম বডি পাওয়া যায়নি। অনেকবারই ইনভেস্টিগেশন হয়েছিল। এমনটাও শোনা যায় যে উনি সম্ভবত কাজ ছেড়ে বা ডিউটি ছেড়ে চলে গেছেন, পালিয়ে গেছেন, এরকমও শোনা যায়। কিন্তু পরবর্তীকালে মিস্টার প্রীতম সিং, ওনারই একজন রেজিমেন্ট মেট ছিলেন, ওনার স্বপ্নে আসেন এবং উনি নির্দেশ দেন একটি জায়গার যেখানে ওনার শবদেহটা পড়ে আছে। স্বপ্নাদেশ অনুযায়ী ওই জায়গাতে গিয়ে খোঁজ করা হয় এবং এক্স্যাক্টলি ওখানেই ওনার শবদেহটা পাওয়া যায়। পরবর্তীকালে উনি স্বপ্নাদেশে এটা জানিয়েছেন, ঘটনায় উল্লেখ পাওয়া যায় যে টুকলা ভ্যালিতে ওনার যে জায়গায় এখন বর্তমানে বাবা মন্দির, পুরনো বাবা মন্দিরটা আছে, ওখানে ওনার একটা মন্দির স্থাপন করা হোক এবং ওখানেই ওনাকে সমাধি দেওয়া হোক। তারপরে শবদেহ ওখানেই সমাধি দেওয়া হয় এবং ওই জায়গাতে মন্দির প্রতিষ্ঠা করা হয়। কথিত আছে ইন্ডিয়ান সোলজাররা ছাড়াও চাইনিজ সোলজাররা এবং ওখানকার যে স্থানীয় মানুষ, তারাও এমনকি এটা স্বীকার করেন যে রাত্রির বেলাতে একটা অদৃশ্য সৈনিক সারাক্ষণ ওই জায়গাতে পাহারা দেয়। কোনো ইন্ডিয়ান সোলজার যদি কর্মরত অবস্থায় ঘুমিয়ে পড়েন, তাহলে জোরে একটা থাপ্পড় তাদের গালে পড়ে এবং তৎক্ষণাৎ ঘুম ভেঙে যায়, এরকমও শোনা যায়। আর এমনকি ভারতীয় সেনাবাহিনীর ওপর কোনো রকম যদি খারাপ প্রভাব পড়ার সম্ভাবনা থাকে, তার 72 ঘন্টা আগে বাবা হরভজন সিং নিজেই তার একটা ইনস্ট্রাকশন দিয়ে দেন, তার একটা ইন্ডিকেশন দিয়ে দেন, এমনও শোনা যায়। আরও জানতে পারি মৃত্যুর পরেও ওনার রিটায়ারমেন্টের সময় ওনাকে অনারারি ক্যাপ্টেন পদমর্যাদা দেওয়ার পরে ওনাকে রিটায়ারমেন্ট দেওয়া হয়। মৃত্যুর পরেও ওনার স্যালারি যথারীতি দেওয়ার একটা প্রথা ছিল। এভরি ইয়ার সেপ্টেম্বর 15 টু নভেম্বর 15 ওনার হলিডে থাকতো, ওনার একটা ছুটি থাকতো। সেই ছুটির সময় ওনাকে দুজন সৈনিক সহ ওনার সমস্ত লাগেজগুলো নিয়ে ওনাকে স্টেশনে পৌঁছে দেওয়া হতো। এমনকি ওনার নামে রেলওয়ে থেকে একটা বার্থ পুরো বুকিং থাকতো। ওনার গ্রামে ওনাকে পাঠানো হতো, সঙ্গে দুজন সোলজার যেতেন। ছুটি কমপ্লিট করার পরে ঠিক আবার রিটার্ন প্রসেস একইভাবে থাকতো। আর এই সেপ্টেম্বর 15 টু নভেম্বর 15 সম্পূর্ণ হাই অ্যালার্ট থাকতো সিকিমের বর্ডার এরিয়াগুলোতে, কারণ ওই সময় বাবার প্রেজেন্সটা থাকতো না, এটা ইন্ডিয়ান সোলজাররা মনে করেন। নিউ বাবা মন্দির তৈরি হওয়ার পেছনে দুটো ঘটনার উল্লেখ পাওয়া যায়। প্রথমত শোনা যায় যে কোনো এক সময় ওই এরিয়াতে হাই র্যাঙ্কড ইন্ডিয়ান আর্মির কোনো একজন অফিসার হেলিপ্যাডে করে ভিজিটিংয়ে গিয়েছিলেন এবং ওই জায়গাতে বাবা মন্দিরের সম্পর্কে উনি জানার পরে অতটা উনি ইন্টারেস্ট ফিল করেন না, একটু ইগনোর করে গিয়েছিলেন, এরকম শোনা যায়। ঘটনাক্রমে ওনার হেলিপ্যাড ক্র্যাশ করে, পাইলট বেঁচে যান, উনি মারা যান। পরবর্তীকালে ওই জায়গাতে ওই হাই র্যাঙ্কড অফিসারের ওয়াইফ ম্যাডাম, উনি ওখানে যান, ভিজিট করেন, বাবা মন্দিরও দেখেন। তারপরে উনি নতুন বাবা মন্দির যেখানে আছে ওখানে প্রস্তাবনা দেন যে ওই জায়গায় বাবা মন্দির একটা হোক। এর পিছনে আরও একটা কারণ আছে যে ওল্ড বাবা মন্দিরটা একটু ইন্টেরিয়ারে, জায়গাটাতে যাওয়াটা বা ভেহিকেল প্রবলেম বা ট্রান্সপোর্টেশনাল প্রবলেম একটা আছে, সেটার থেকে ট্যুরিস্টরা যাতে সাহায্য পান সেই জন্য নিউ বাবা মন্দিরের এস্টাবলিশমেন্ট হয়। ওল্ড বাবা মন্দির সম্পর্কে আর এক বিশেষ ঘটনার উল্লেখ পাওয়া যায়। প্রচলিত এই ঘটনা শোনা যায় যে যদি কোনো রকম ব্যক্তিকে, বিশেষ করে রোগী যারা, তাদেরকে যদি ওই মন্দিরের রাখা জল 21 দিন ধরে যদি খাওয়ানো যায়, তাহলে যে কোনো রকম রোগ থেকে মুক্তি পেতে পারেন তিনি। এমনকি ওই 21 দিন তার পরিবারের কোনো রকম সদস্য
মাদক জাতীয় দ্রব্য বা পানীয় গ্রহণ করতে পারবেন না বা আমিষ খেতে পারবেন না। মনে করা হয় বাবা হরভজন সিংয়ের এক অদৃশ্য শক্তি বা মাহাত্ম্য সবসময় কাজ করে চলেছে। Baba Harbhajan Singh has been honored with Mahavir Chakra, যেটা কিনা ইন্ডিয়ান আর্মির সেকেন্ড হায়েস্ট ব্রেভারি অ্যাওয়ার্ড। মৃত্যুর পরে ওনাকে এই অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয় ইন্ডিয়ান আর্মির দ্বারা। সো রেসপেক্টেড ভিউয়ার, সেকেন্ড পার্টের ভিডিও এখানেই শেষ করছি। আশা করব ভালো লেগেছে। কমেন্টে জানাবেন, একটু লাইক করে দেবেন, সাবস্ক্রাইব তো করবেনই। নতুন বন্ধুদেরকে বলছি, ভালো লাগবে। ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট পার্টে খুব শীঘ্রই। থ্যাংক ইউ।